আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজকে থেকেই আরজি করে পাহারায় সিআইএসএফ। আরজি করে পাহারায় থাকবে দুই কোম্পানি বাহিনীও। হাসপাতালের ভিতরে নিরাপত্তায় থাকবে সিআইএসএফ, হাসপাতালের বাইরে নিরাপত্তায় থাকবে কলকাতা পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বাড়ে তৎপরতা। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, গতকালই হাসপাতাল পরিদর্শনে যান সিআইএসএফ এর আইজি এবং ডিআইজির। এই আবহের মধ্যেই আজকে আরজি করে পাহারায় সিআইএসএফ। সরাসরি আরজি করে আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে নেব। রওনক রয়েছে, সকাল থেকে ঠিক কি পরিস্থিতি রয়েছে এবং গতকাল হাসপাতাল পরিদর্শনে যান সিআইএসএফ এর আইজি এবং ডিআইজি, এবং তারপর আজ সকাল থেকেই সিআইএসএফ এর পাহারা, কড়া পাহারা। ঠিক কি ছবি সেখানকার, রওনক? দেখো, একেবারেই গতকাল সিআইএফ এর ডিআইজি নিজে হাসপাতালে আসেন, কলকাতা পুলিশের সঙ্গে হাসপাতাল পরিদর্শন করেন এবং উচ্চতর কর্তৃপক্ষের সাথে কথা বলেন যে কোন কোন জায়গায় নিরাপত্তা প্রয়োজন। এবং যেটা জানা যাচ্ছে, আজকেই কিন্তু প্রায় 2 কোম্পানি সিআইএসএফ জওয়ান এই হাসপাতাল চত্বরে মোতায়েন করা হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তায় দায়িত্ব দেওয়া হয়েছিল সিআইএসএফ জওয়ানদের, এবং গতকালই সিআইএসএফ এর ডিআইজি নিজে সেখানে পরিদর্শন করে যায়। এখনো পর্যন্ত কলকাতা পুলিশের যারা বাহিনীরা রয়েছেন তারা কিন্তু মোতায়েন করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। অর্থাৎ কলকাতা পুলিশের ঘেরাটোপে কিন্তু এখনো নিরাপত্তায় রয়েছে আরজিকর মেডিকেল কলেজ। কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই প্রায় 2 কোম্পানি সিআইএসএফ জওয়ান আরজিকর মেডিকেল কলেজে মোতায়েন করা হবে। এবং এখানকার যারা আন্দোলনকারী, তাদের যে প্রাথমিক দাবির মধ্যে অন্যতম দাবি ছিল আরজিকরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে তৎপরতার সঙ্গে সিআইএসএফ জওয়ানকে আরজিকর মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এবং সেই মতোই গতকাল সিআইএসএফ ডিআইজি তিনি এখানে আসেন, হাসপাতালে কর্তৃপক্ষের সঙ্গে তিনি বৈঠক করেন, এখানকার পুলিশের সঙ্গে তিনি কথা বলেন কোন কোন জায়গায় নিরাপত্তা প্রয়োজন, কোন কোন জায়গায় সিআইএসএফ জওয়ান মোতায়েন করতে হবে। পুরো ছক কিন্তু গতকালই তারা বৈঠকের মাধ্যমে সাজিয়ে নেন এবং আজ থেকেই সেই সিআইএসএফ জওয়ান কিন্তু মোতায়েন করা হবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, প্রায় 11টার পর কিন্তু এই যে ডেপ্লয়মেন্ট, সেই ডেপ্লয়মেন্টের কাজ শুরু হবে। প্রায় 2 কোম্পানি সিআইএসএফ জওয়ান কিন্তু ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে। জুনেলা, বেশ, ধন্যবাদ রওনক। ছাত্রদের অপসারণ দাবি মানল রাজ্য। আরজিকরের সব আধিকারিক অপসারিত, সরানো হলো নবনিযুক্ত প্রিন্সিপালকে। সুরিতা পালকে সরালো স্বাস্থ্য দপ্তর। অপসারিত এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায়কে। সন্দীপের নিয়োগ বিজ্ঞপ্তিও বাতিল। আমাদের আজকে স্টুডেন্টরা স্বাস্থ্য ভবনে এসেছিল, ওনারা আমাদেরকে কয়েকটা ডিমান্ড রেখেছিলেন। যেমন ওনারা চাইছেন এখানকার প্রিন্সিপাল যে এখনো আছেন তার ওনাকেও শিফট করা হোক। আমাদের এখানে যে এমএসভিপি আছেন ওনারা নতুন এমএসভিপি চাইছেন। এইচওডি চেস্ট মেডিসিন নিয়ে ওনাদের ছিল, ওনার ছিলেন, সেজন্য ওনাকে শিফট করা হোক। এখানে এএস অ্যাসিস্ট্যান্ট সুপার একজন ছিলেন, ওনাকে নেওয়া হোক, ওনাকে চেঞ্জ করা হোক। আমরা বলেছি ফর দ্য সেক অফ নর্মালসি, আমরাও চাই গভর্নমেন্ট ইজ সিরিয়াস কি নর্মালসি ফিরুক, আমাদের স্বাস্থ্য পরিষেবাগুলো আরজি করে ভালোভাবে চলুক। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একদিক থেকে হয়েছে, সাথে সাথে কয়েকটা চেঞ্জেসও আমরা করে দিচ্ছি, সেটাতে আমাদের কোনো অবজেকশন নেই। অল অফিসার্স আর গুড, আমরা নতুন অফিসারগুলো এখানে টিম এখানে দিচ্ছি। তাছাড়া ওনারা আরও একটা ডিমান্ড করেছিলেন কি যে দিদেন আরজি করে প্রিন্সিপাল, ওনাকে আমরা ন্যাশনালে যে করেছিলাম, উনি অলরেডি যেহেতু এক্সট্রাঅর্ডিনারি লিভে আছেন, সেই অর্ডারটাও ক্যান্সেল করা হচ্ছে। হ্যাঁ, ওনাকেও সরানো হচ্ছে। ওনার এমএসভিপি, এখানে নতুন এমএসভিপি আমরা দিচ্ছি, এখানে নতুন এইচওডি চেস্টও নতুন হবেন, ওনাকেও সরানো হচ্ছে। আর আংশিক জয় দেখছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এখন মানে হলো আমরা এখনো রিটেন অর্ডার পাইনি, তবে যেটুকু আমরা শুনছি আপনাদের মাধ্যমে, তো এটা আমরা আন্দোলনের জয় বলবো না, তবে আংশিক একটা জয়। আমরা দাবি করেছি এবং এই দাবি আমরা সজোরে সোচ্চার করেছি বলেই আজকে এই দাবি আমরা পেয়েছি। এটা একটা আংশিক জয় বলেই আমরা বলবো আমাদের আন্দোলনের। ব্যাপারটা হচ্ছে যে ঘটনা ঘটেছিল তার দায়িত্বটা নেওয়া, এবং সেই দায়িত্ব নিতে যে ওনারা ব্যর্থ, সেই জিনিসটা স্বীকার করুক। ক্ষমা চাওয়াচাওয়ি নয়, ক্ষমা চাওয়ার কথা আমরা বলিনি। যারা এই ঘটনা ঘটার সময় যারা কর্তৃপক্ষে ছিলেন, এটা তো তাদের ব্যর্থতা, মানে এই ব্যর্থতাটা স্বীকার করতে এতদিন সময় লাগলো কেন সেটাই আমরা বুঝতে পারলাম না। মানে এই সিদ্ধান্তটা অনেকটু আগে নেওয়া ভালো হতো আর কি। আর বেরোনোর সময় মন্তব্য এড়ালেন সদ্য অপসারিত অধ্যক্ষ সুরিতা পাল। আমার নতুন করে কিছু বলার নেই, আমাদের হয়ে স্যার বলে দিয়েছেন, যা বলেছেন সেটাই, আর নতুন কিছু। আরজি করে নতুন অধ্যক্ষ হলেন মানস কুমার বন্দ্যোপাধ্যায়। বারাসত হাসপাতালের অধ্যক্ষ ছিলেন মানস বন্দ্যোপাধ্যায়। আরজি করের নতুন এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়।
বাঁকুড়া মেডিকেলের সুপার ছিলেন তিনি। বারাসত মেডিকেলের নতুন অধ্যক্ষ সুরিতা পাল। মালদা মেডিকেলে বদলি করা হলো অরুণাভ দত্ত চৌধুরীকে। বুধবার দুপুরে প্রিন্সিপালের নামে নিখোঁজ পোস্টার। রাতে আরজি করে ঢুকলেন সুরিতা পাল। 5 দিন পর হাসপাতালে অধ্যক্ষ। বেশ কিছুদিন ধরেই আরজিকর উত্তাল। 15ই আগস্ট রাত শেষবার আরজিকরে দেখা গিয়েছিল অধ্যক্ষ সুহিতা পালকে। এরপর 21শে আগস্ট ফের হাসপাতালে ঢুকতে দেখা গেল আরজিকরের নতুন অধ্যক্ষকে। তার আগে প্রিন্সিপালের নামে নিখোঁজ পোস্টার পড়ে। আরজিকরে গুন্ডা এলো, প্রিন্সিপাল কোথায় গেল? প্রিন্সিপাল নিখোঁজ। বুধবার চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের সময় মিছিলে দেখা যায় এই ব্যানার। আরজিকরের ডাক্তারি পড়ুয়াদের দাবি, হাসপাতালে দেখা যাচ্ছিল না নতুন অধ্যক্ষকে। আমাদের কলেজের প্রিন্সিপাল নিখোঁজ, কলেজের কোনো অ্যাডমিনিস্ট্রেশন কলেজে থাকছে না, কার্যত আমাদের অভিভাবকহীন করে তারা চলে গেছে। তারা আমাদের প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, তারা নিখোঁজ। তাহলে আমাদের প্রশ্নগুলোর উত্তর কে দেবে? 12ই আগস্ট সন্দীপ ঘোষ পদত্যাগ করার পরই সুহৃতা পালকে অধ্যক্ষ করে স্বাস্থ্য ভবন। এরপর 14ই আগস্ট রাতে আরজিকরে বহিরাগতদের তাণ্ডব। যা আন্দোলনকারীদের প্রতিবাদের আগুনে ঘি ঢালে। ঘেরাও হয়ে পড়েন নতুন অধ্যক্ষ সুহৃতা পাল। ততক্ষণে সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে। আন্দোলনকারীদের দাবি, সুহৃতা পালকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে বলে জানায় সিবিআই। এজেন্সি নাকি বলে জিজ্ঞাসাবাদের জন্য প্রিন্সিপালকে সিজিওতে নিয়ে যাওয়া হবে। তখন নাকি আন্দোলনকারীরা ঘেরাও তুলে নিলে সুহৃতা পাল নিজের গাড়িতে রওনা দেন। আরজিকরের আন্দোলনকারীদের দাবি, এরপর থেকে আর হাসপাতালে দেখা যাচ্ছিল না প্রিন্সিপালকে। মিসিং প্রিন্সিপাল এই ছবি হাতে নিয়ে আজকে মিছিল করেছে ডাক্তার পড়ুয়ারা। সূত্রের খবর, অধ্যক্ষ রয়েছেন স্বাস্থ্য ভবনে, সেখান থেকেই চালাচ্ছেন হাসপাতাল। বিকেলে নিখোঁজ পোস্টার, অবশেষে এদিন রাতে ফের আরজি করে সুহৃতা পাল। নিউজ 18 বাংলা। সবার দাবি বিচার চাই, সেই বিচার মিলবে কবে? আরজি করে চিকিৎসকের ধর্ষণ খুনে এখনো যেসব প্রশ্নে ধোঁয়াশা, তার কিনারা কবে হবে? সবাই তাকিয়ে সিবিআই এর দিকে। দিন দিনই চাপ বাড়ছে কেন্দ্রীয় এজেন্সির ওপর। আমরা চাইব, যেহেতু আমাদের টার্গেটেড টাইম ছিল রবিবার পর্যন্ত, এই রবিবারের মধ্যে তারা কেস করে তারা ফাঁসি দেবে, এটা আমরা চাই। এই ডেডলাইন কবেই পেরিয়ে গেছে। এবার দলগতভাবেও প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল। বিচার দিতে আর কতদিন নেবে সিবিআই? এই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল। সেই পোস্টকে রিপোস্ট করে তৃণমূলের কুণাল ঘোষের দাবি, 168 ঘন্টা পেরিয়ে গেলেও আরজি করে জিরো গ্রেস সিবিআই। সিবিআই এর হাতে মামলাটা গেছে, তারপর প্রায় 8 দিন হয়ে গেছে এবং আমরা এখনো পর্যন্ত কোনো বড় ব্রেক থ্রুর খবর কেউ পাননি। 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল। কাল সুপ্রিম কোর্টে সিবিআই জানিয়ে দিক যে তাদের তদন্ত শেষ, তারা জানিয়ে দিক তারা কিনারা করেছে। প্রথমে তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ, গ্রেফতার করে একজনকে। 13ই আগস্ট সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেয় হাইকোর্ট। তারপর থেকে সিবিআই তদন্ত চালাচ্ছে। সিবিআই এই ইনভেস্টিগেশনের চার্জ নিয়েছে 7 দিন হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন এবং সিবিআই এর প্রোগ্রেস, সেগুলো আমরা সেই অর্থে সেরকম ভাবে দেখতে পাচ্ছি। সবার মূলত একটাই দাবি, বিচার চাই। কিন্তু সেই বিচার মিলবে কবে? এক একটা দিন যাচ্ছে, চাপ বাড়ছে সিবিআই এর ওপর। কারণ সিবিআই কেই তদন্ত করতে হচ্ছে হাইকোর্টের নজরদারিতে। বৃহস্পতিবার সিবিআই কে সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে হবে। এদিকে এখনো বেশ কিছু বিষয় নিয়ে রহস্য রয়ে গিয়েছে। মহিলা চিকিৎসককে খুনের পেছনে কি একজনই নাকি একাধিক ব্যক্তি জড়িত? চিকিৎসককে কি গণধর্ষণের শিকার হতে হয়েছে? সেমিনার হলের কাছে দেওয়াল ভাঙা হলো কেন? দেওয়াল ভাঙার পেছনে কি প্রমাণ লোপাটের চেষ্টা? আরজি কর হাসপাতালে ঢুকে কারা তাণ্ডব চালালো? এরই মাঝে তৃণমূল প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, দোষীদের ধরতে সিবিআই এর আর কতদিন সময় লাগবে? গত কয়েকদিনে রোজই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘন্টার পর ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এতেও অনেকের প্রশ্ন, সন্দীপের বিরুদ্ধে কি কোনো তথ্য প্রমাণ পেয়েছে সিবিআই?
যদি কিছু না পেয়ে থাকে তাহলে আর কত সময় লাগবে? আর যদি কিছু পেয়ে থাকে তাহলে কেন ব্যবস্থা নিচ্ছে না? আরজি করের দিকে সারা দেশের নজর। এই ঘটনার তদন্ত অনেক দিন ধরে চললে সিবিআই এর ভাবমূর্তি আবার ধাক্কা খেতে পারে, কারণ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। নিউজ 18 বাংলা।